গুড ইভিনিং পিপল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। সপ্তাহের মাঝখানে একটুখানি খাবার দাবারে ক্রেভিং উঠলো, তো চলে এলাম এখানে ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুর। অনেকেই কভার করেছে, কিন্তু আমার চ্যানেল এই প্রথম। আমি আগে এখান থেকে অনেকবার খাবার খেয়েছি, খাবার নিয়েও গেছি বাড়িতে। আজকে এখানে বসে খাবো এবং তোমাদেরকে একটা নতুন বিরিয়ানি দেখাবো। যে বিরিয়ানিটা আমি মনে করি না খুব একটা বেশি ইউটিউবার ইন্ডিয়া রেস্টুরেন্টে তোমাদেরকে দেখিয়েছে, বাট এখানে আসার মেন কারণ হলো যে বিরিয়ানিটা দেখাবো সেটা আমার পার্সোনালি খুব ফেভারিট। আমি সত্যি করে মনে করি যে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানিস ইন কলকাতা। চলো ভেতরে ঢুকে কথা হবে। বাই দ্য ওয়ে, মুখ চোখের এই অবস্থা, ভীষণ গরম, বৃষ্টি পড়ে কিছুটা আরাম, কিন্তু তাও গরম কমছে না। আর ট্যাক্সির যা ঝামেলা, 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্যাক্সি পেলাম। ফিরবার সময় সেরকম একটা কষ্ট হবে, কিন্তু এখন খাওয়া দাওয়াটা করতে হবে। এটা সিটিং এরিয়া বা ওয়েটিং এরিয়া হবে। ডেকরটা তো খুবই ভালো, এর ভেতরেও জায়গা আছে, আবার উপরেও জায়গা আছে নাকি। এখানে একটা সিটিং এরিয়া আছে, আবার বোধহয় উপরেও আছে, দেখি উঠে কিরকম। রেস্টুরেন্টটার জায়গাটা এত বড় এবং এত ওয়েল ডেকোরেটেড যে বলবার নয়, এবং ভিড় থাকা সত্ত্বেও অনেকটা ফাঁকা ফাঁকা লাগে। যদিও আমি একদম ওদের টপ ফ্লোরটায় এখন বসে আছি, লিফটের ব্যবস্থাও রয়েছে, সুতরাং যাদের হাঁটা চালাতে অসুবিধে, ধরুন কেউ কারো মা বাবার সঙ্গে আসবে, কারো হাঁটুর সমস্যা থাকে বা কিছু, দুবার ভাববার কোনো প্রয়োজন নেই, বিকজ দে হ্যাভ গট লিফট। আর একটা জিনিস যেটা আমার নেগেটিভ লাগলো সেটা হচ্ছে যে ওয়াশরুমের ভেতরে বা বাইরে যেখানে ওয়াশিং এরিয়া বেসিন রয়েছে, সেখানে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সবই রয়েছে, বাট কোনো পেপার টাওয়েল রাখিনি বা কোনো হ্যান্ড ব্লু ড্রায়ার রাখিনি। সেটা একটা মানে খুবই গ্লিয়ারিং একটা ব্যাপার, কারণ আজকাল তো সমস্ত বড় রেস্টুরেন্টেই থাকে, আর এটা কিন্তু একটা খুব বড় রেস্টুরেন্ট, মানে এত বড় জায়গা নিয়ে এত সুসজ্জিত, এত ওয়েল ডেকোরেটেড, ইটস ভেরি ক্লিন, আর স্টাফটা ওয়েল ড্রেসড। তো এখানে এরকম একটা ব্যাপার কেন কেন অ্যাড করছেন আমি বলতে পারবো না, বাট এটা ছাড়া কিন্তু বাকি ডেকর নিয়ে অ্যাম্বিয়েন্স নিয়ে কিছু বলবার নেই, আউটস্ট্যান্ডিং। আমি ফাইনালি অর্ডারটা করে দিলাম। তো আমি অর্ডার করলাম হচ্ছে মাটন আবাদি বিরিয়ানি, আর তার সঙ্গে নিয়েছি মাটন ডাক বাংলা। তো মাটন আবাদি বিরিয়ানিটা হচ্ছে এদের বেসিক্যালি মানে ইন্ডিয়া রেস্টুরেন্টসের রেন্ডিশন অফ হান্ডি বিরিয়ানি। এটা একটা ক্লে পটে সার্ভ হবে, মাটন পিস থাকবে 4টে, এবং আমার মনে হয় যে ইন্ডিয়া রেস্টুরেন্ট ইজ ভেরি ওয়েল নোন ফর কাচ্চি বিরিয়ানি, যেটারই কিনা একটা মানে লার্জার ভার্সন বা বলতে পারেন স্পেশাল ভার্সন হচ্ছে দরিয়াবাদি। দুটো মোটামুটি একই, এটার মধ্যে অনেক ড্রাই ফ্রুটস থাকে, কাজু কিশমিশ থাকে। আমি অনেকবার খেয়েছি কাচ্চি বিরিয়ানি, এখানে একটু মিষ্টি লাগে, ওর জন্য যত দিন গেছে আমি ব্যাপারটা থেকে সরে এসেছি। বাট এদের মাটন আবাদি বিরিয়ানিটা ইজ জাস্ট অসাম। আজকে খেয়ে তো তোমাদেরকে বলবো কীরকম, তোমরা আমার সঙ্গে দেখতে পাবে, বাট খুব ভালো বিরিয়ানি, এটা ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানিস অফ কলকাতা। স্টার্টার কিছু অর্ডার করলাম না, কারণ বুঝতেই পারছো একলা মানুষ কত খাবো, আর কতই বা প্যাক করে করে বাড়িতে নিয়ে যাবো, তারপরে মাইক্রোওভেনে গরম করে করে খেতে থাকবো। ওর জন্য জাস্ট এই দুটো আইটেমই নিলাম। আর আমার মনে তো পড়ছে না খুব একটা ইউটিউবার এসে এখানে আবাদি বিরিয়ানিটা ট্রাই করেছে, ভালো তো। দের ইজ আ ফার্স্ট টাইম ফর এভরিথিং। তো তোমরা দেখো আমার চ্যানেলে কীরকম লাগে। বাই দ্য ওয়ে, খিদে যা পেয়েছে না, জাস্ট অন্য লেভেলের খিদে পেয়েছে। তার কারণ হচ্ছে দুপুরবেলা খেয়েছি অ্যারাউন্ড 12:30। আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তার কারণ হচ্ছে আই হিট দ্য জিম বাই 3:45। তো আই ওয়ার্কড আউট, আর তারপরে বাড়িতে এসে কিছু খাওয়া হয়নি, কারণ এখানে আসবার তাড়া ছিল, চান ফান করে ফ্রেশ হতে টাইম লেগেছে। আর এখন বাজে 7টা। তো খিদেতে পেটের মধ্যে ইঁদুর, হাতি, পেটের মধ্যে সার্কাস চালু হয়ে গেছে। যারা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল না, বলে রাখি খিদিরপুর ফ্যান্সি মার্কেট ঠিক তার পাশে।
সো গুড নিউজ ফর অল মাই আলু লাভার্স, এটার মধ্যে 2 পিস আলু রয়েছে, 4 পিস মাটন। বাট ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে ডিম নেই। আমি পার্সোনালি ডিসঅ্যাপয়েন্টেড নই। তোমরা জানো যারা আমার চ্যানেল ফলো করো, আমি আলু ডিম এগুলো খুব একটা পাত্তা দিই না। মিটের কোয়ালিটি খুব ভালো হওয়া দরকার। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে বিরিয়ানি কোয়ালিটি যেন খুব ভালো হয়, সেটা তো খেয়ে বলবো। আমি আর তস হইতে পারছি না। আর মাটন ডাক বাংলাও দিয়ে গেছে, সেটাও ট্রাই আউট করে তোমাদেরকে বলবো কীরকম। সঙ্গে রায়তা কমপ্লিমেন্টারি দিয়েছে, বিরিয়ানি যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। চমৎকার গন্ধ, খুব একটা বেশি আমি কেওড়া জল, আতর জলের বা গোলাপ জলের গন্ধ পাচ্ছি না। বাসমতি রাইস যেরকম হয়, খেয়ে দেখি কীরকম। ঈশ্বরের এক অদ্ভুত ক্রিয়েশন হচ্ছে এই বিরিয়ানি। এটা তার বলা বিরিয়ানি ড্রাই একদমই নয়, বেশি ঝালও নয় যেরকম করিমসে হয়। ইটস আ ভেরি গুড বিরিয়ানি, ভেরি ভেরি গুড বিরিয়ানি। অন্তত কাচ্চি বিরিয়ানিকে বলে বলে 10টা গোল দেবে। খুব ভালো বিরিয়ানি ফর অল মাই আলু লাভার্স। না, এর থেকে সফট আর কিছু হতে পারে? এর থেকে সফট আর কিছু হতে পারে না। এরকমভাবে মারছি, বেরিয়ে চলে আসছে আলু। খেয়ে বলি আলুটা কীরকম। প্রথমে আলুটা শুধু শুধু খেয়ে বলি তোমাদের কীরকম। হিয়ার গোজ দ্য আলু। ভেরি সফট, মশলা ভেতর অব্দি মোটামুটি আছে, বাট আরেকটু গেলে আমি খুশি হতাম। আবারও বলছি, আমার জন্য আলু ফল এগুলো করে ম্যাটার করে না, বাট যেহেতু তোমাদেরকে বলবো ওর জন্য করছি। এবারে আলু আর বিরিয়ানি নিয়ে লেটস টেক আ মাউথফুল। এরপরে মাটনটা বলতে হবে কীরকম, বোথ বিরিয়ানি মাটন অ্যান্ড মাটন ডাক বাংলা। আলু দিয়ে বিরিয়ানি প্রথমে, ফর পাবলিক ডিমান্ড। বিরিয়ানির মধ্যে অল্প অল্প বেরেস্তা দেওয়া আছে, অল্প ধনেপাতা দেওয়া আছে। আলু দিয়েও বেশ লাগলো। কিন্তু এবার তোমাদেরকে মাটনগুলো দেখাবো কীরকম। প্রথমে বিরিয়ানি, আফটার দ্যাট মাটন ডাক বাংলা। মাটন ডাক বাংলাতে কিন্তু ডিম দিয়েছে। আগের দিন 6 বালিগঞ্জ প্লেস যেরকম ডিম দেয়নি সেরকম নয়। মাটন ডাক বাংলা, চিকেন ডাক বাংলা সবসময় ডিম যায়, অলওয়েজ। মোটামুটি এরকম পিসের 4টে পিস দিয়েছে। তোমার ওই 60 গ্রাম মতো হয়তো পিসগুলো হবে, ঠিক আছে। আমি বলেছিলাম বেশি চর্বিওয়ালা পিস না দিতে, বলেছিলাম রান দেখে দিতে। হোপফুলি সেরকম দিয়েছে। দ্য মিট ইজ সফট, দেখতে পাচ্ছ, ইটস ফলিং অ্যাপার্ট। দ্য মিট ইজ রিয়েলি রিয়েলি সফট। খেয়ে বলি কীরকম। দ্য মিট ইজ ভেরি সফট, তোমরা দেখে বুঝতে পারছো কীরকম। সামনে দেখে নিয়ে একটু দেখিয়ে নিই তোমাদের। গরমের জন্য ভালো করে আই ক্যান নট গ্রিপ দেম। এরকম ফুলে পড়ছে মাংস। মাংস ইজ ভেরি গুড। তোমাদেরকে খেয়ে বলি মাটনটা কীরকম। ভেতরটা রেড, রেড মির্চ এরকম হওয়ার কথা। একটা হালকা পিঙ্কিশ টিঞ্জ আছে মাটনের ভেতরে, কিন্তু বিরিয়ানি মশলা ফুল অন ঢুকেছে, নট লাইক দ্য আলু। জমে গেছে। তোমরা জাস্ট মাটন পিসটা দেখো, মাটন হিট, বিরিয়ানি হিট। আলু ঠিক আছে, আলু হচ্ছে অ্যাভারেজ। বিরিয়ানি along with that some mutton, pure bliss, absolute heaven. এটা খেয়ে যদি প্রশংসা না করি কি বলবো আর, তাহলে অ্যামেজিং অ্যামেজিং। দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি বেস্ট বিরিয়ানিজ ইন কলকাতা, আই হ্যাভ নো ডাউট। যারা ইন্ডিয়া রেস্টুরেন্টে এসে কাচ্চি বিরিয়ানি ট্রাই আউট করতে চাও, করতে পারো। কাচ্চি বিরিয়ানি সব জায়গায় পাওয়া যায় না, বাট প্লিজ অ্যান্ড প্লিজ ট্রাই আউট দেয়ার আওয়াধি বিরিয়ানি। ওয়ান অফ আ কাইন্ড বিরিয়ানি, ভেরি ভেরি গুড। এটাকে কারোর সঙ্গে যদি কম্পেয়ার করবার হয়, আইল কম্পেয়ার ইট উইথ লেটস আইল কম্পেয়ার ইট উইথ মুতায়া মুরলীধরন, ওয়াজ এ ইউনিক বোলার।
ওনার স্ট্যাটিস্টিক্স দেখবে, দ্য ভেরি বেস্ট ইফ ইউ গো অ্যাকর্ডিং স্ট্যাটিস্টিক্স। চ্যাম্পিয়ন প্লেয়ার, এই বিরিয়ানি হচ্ছে চ্যাম্পিয়ন। ভেরি ইউনিক বিরিয়ানি, বাট আ ভেরি নাইস বিরিয়ানি। কলকাতা লাভার্স উইল লাভ দিস বিরিয়ানি। ঝাল রয়েছে বাট খুব একটা বেশি নয়, বাচ্চাটাও খেতে পারবে, এনি এজ যে কেউ খেতে পারবে। বেরেস্তার ফ্লেভার রয়েছে, ধনেপাতার ফ্লেভার রয়েছে, বাট তাই বলে কিন্তু হায়দ্রাবাদের দিকে যায়নি, কলকাতার বিরিয়ানির মতোই রয়েছে। আর আমার তো মনে হয় কাচ্চি বিরিয়ানি থেকে অনেক অনেক বেটার। তোমাদেরকে খেয়ে বলি মাটন ডাক বাংলা কীরকম। দিস ইজ হাউ ইট লুকস। ডিম দিয়েছে, সব দিয়েছে। গ্রেভিটাও তো দেখতেই পাচ্ছ কীরকম। টেস্ট করে বলছি কীরকম। দ্য টেস্ট লাইজ ইন দ্য পুডিং গাইস। লেটস ট্রাই আউট দ্য গ্রেভি অফ মাটন ডাক বাংলা। কোনো স্পেশাল কিছু লাগলো না। যত মুঘলাই রেস্টুরেন্ট আছে কলকাতার বাইরে এরকমই গ্রেভিটা বানায়। মাটনটা খেয়ে বলবো কীরকম। আচ্ছা, গ্রেভিটা একটুখানি বিরিয়ানি দিয়ে খেয়ে বলি তোমাদের কীরকম লাগে। দেখো, গ্রেভি ওভার বিরিয়ানি অ্যান্ড নাও দিস গোজ ইন মাই মাউথ। খেয়ে বলি তোমাদের কীরকম। অ্যাজ লাক কুড হ্যাভ ইট। আবার আমার বাসায় বাচ্চা এসছে ফ্যামিলি নিয়ে, প্লিজ অ্যাডজাস্ট। বিরিয়ানির গ্রেভিটা খেও না, আলাদা খেও। আর এই গ্রেভিটা যে কোনো ফ্ল্যাট ব্রেডের সঙ্গে ভালো যাবে, নান হোক, রুটি হোক, পরাটা হোক। বিরিয়ানির সঙ্গে খেতে যেও না। মাটনটা খেয়ে বলছি ডাক বাংলা কীরকম। সাইড ডিশ না হলে কিন্তু আমার চলে না। মাটন ডাক বাংলার মাটন কীরকম দেখি। এরকম সাইজের 4টে মাটন দিয়েছে মাটন ডাক বাংলাতে। ইটস ভেরি হট। চর্বিওয়ালা পিস দিয়েছে, আই ডোন্ট লাইক ইট। সেই তোমার বিরিয়ানির মতোই পিস, মানে ওই 60-70 গ্রাম মতো। মাটনটা সফট কীরকম দেখে নাও। একটা ফ্যাটি পিস পেয়েছি, ইয়া সফট এনাফ। মাটন ডাক বাংলা মাটন, এটা চর্বি পেলাম। তোমাদের কোনো একটা পিস খেয়ে বলবো কীরকম, যেটার মধ্যে মিটের পোর্শন বেশি হবে। দিস ইজ মেজরলি ফ্যাট। মিট রয়েছে, দ্য মিট ইজ সফট। আমি বলেছিলাম আলাদা করে স্পাইসি বানিয়ে দিতে, বাট ইটস নট ভেরি স্পাইসি। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ইট ইস নট অ্যাট অল স্পাইসি। তো বাচ্চারা খেতে চাইলে ইজিলি খেতে পারবে। প্লাস ডিম পাচ্ছ একটা। আমাদেরকে মাটনের আরেকটা পিস নিয়ে দেখাই। দ্যাট ওয়াজ প্রাইমারিলি ফ্যাট। এটাও তো সেরকমই মনে হচ্ছে। যা বাবা, চর্বি পিস দিয়ে রেখেছে। হাইলি ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমি ওদেরকে মিটের ব্যাপারটা অ্যাড্রেস করলাম, তো একটা পিস তো খেয়ে নিয়েছি আমি, তোমার দেখলে সেটা। ওরা বাকি 3টে পিস এবং পুরো ব্যাপারটাকে নিয়ে চলে গেল। যদিও দুখানা পিস নাকি ঠিকঠাক ছিল, যাই হোক আমাকে বদলে এনে দেবে। দেখা যাক দেওয়ার পরে কীরকম হয়। বাট এখনও পর্যন্ত যে জেস্টারটা দেখলাম, ভেরি নাইস অফ দেম। বিরিয়ানিটার মধ্যে একটা গোটা লঙ্কা ছিল। আমি তো সহ্য করে নিতাম, কারণ আজকাল লঙ্কা মোটামুটি ঘাসের সমান। বাচ্চা মতো কেউ পড়লে তার হয়েছিল। অ্যান্ড দ্য কিড ইজ স্টিল হাউলিং। ডাক বাংলা তো নিয়ে চলে গেল, এখনও ফেরত দেয়নি। আমি বিরিয়ানিটাই খেয়ে চলেছি। আর বিরিয়ানির মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা গোটা অনেকগুলো রয়েছে। সো বাচ্চা হলে প্লিজ বি কেয়ারফুল। বড়রা যা ঝাড় সহ্য করতে পারো না, প্লিজ বি মাইন্ডফুল অফ দিস। আর মাঝে মধ্যে মুখ ছাড়াতে রায়তার জুড়ি মেলা ভার খাসা, একদম মুখ ঠান্ডা করে দিচ্ছে। মাটন ডাক বাংলা চেঞ্জ করে দিয়ে গেল। নাও লেটস ট্রাই ইট আউট। চেঞ্জ করে দিয়ে গেল, এবার দেখি কীরকম। কচকচের হাড় মতো দিয়েছে, বাট নরম পিস দিয়েছে। ডাক বাংলা মাটনটা দাস দেখো, টানতে খুলে আসছে। সেই কাঙ্ক্ষিত রেডিশ পিঙ্কিশ টিঞ্জ। অনেক জায়গায় আরও বেশি পিঙ্ক হয়, বাট দিস ইজ ডিসেন্ট এনাফ। মাটন ডাক বাংলা 2.0।
ওই মাছ বেটার। এক গাদা চর্বি দেওয়া পিস, তুমি মাটনের কোয়ালিটি অ্যাসেস করতে পারবে না খেতে কীরকম না কীরকম। very very good. Gravy is very run of the mill. There is no point sugar coating something bad. The gravy is not bad, but it is absolutely ordinary. But mutton quality এখন চেঞ্জ করে দেওয়ার পর ইজ ভেরি গুড। আর সাইড ডিশ না হলে আমার চলে না, আদারওয়াইজ অনেকে তোমরা হয়তো এসে শুধু বিরিয়ানিটা অর্ডার করে খেতে পারো, বিকজ বিরিয়ানির সঙ্গে দিচ্ছে 4 পিস মাটন 2 পিস আলু। তো দেখে নিও, আমাকে দেখাতেও হতো, প্লাস আমার নিজের সাইড ডিশ নিতে ভালো লাগে। তো আরেকবার তোমাদের জন্য থামস আপ। মটন সুসিদ্ধ, বোথ ডাক বাংলার অ্যান্ড ফর দ্য বিরিয়ানি। বিরিয়ানি মাটনটাও দেখে নাও আরেকবার। এটা বিরিয়ানি মাটন, দেখতেই পাচ্ছ গায়ে ভাত লেগে আছে। এবার একটু খেয়ে নিই, আবার যখন খাবার শেষ হবে তখন দেখাবো। বিরিয়ানির পুরো হাঁড়ি শেষ করে আমার প্লেটের মধ্যে উজাড় করে দিল এতখানি বিরিয়ানি। আগে কতখানি খেয়েছি তোমরা দেখেছো, চামচ এতখানি করে পুরো ঢুকে যাচ্ছে। তোমরা যদি ধরো কাপল মিলে আসো বা দুজন বন্ধু মিলে আসো, বা যে ফ্যামিলি আমরা দুজন মিলে আসো, একটা নিলে কিন্তু সাফাইস করে যাবে, কেননা কোয়ান্টিটি যথেষ্ট আছে। 4 পিস মাটন রয়েছে, 2 পিস আলু রয়েছে। তো সেরকমভাবেই বিরিয়ানিটা বানানো হয়েছে। বিরিয়ানিটা যখন প্রথমে হাঁড়ি খুলে দিয়েছিল, তো প্রথমটা উপরটা সাদা লেগেছিলো, যেরকম হয় বিরিয়ানিটা লেয়ারে তৈরি হয়। তো বিরিয়ানিটা কিন্তু দেওয়ারও এদের মধ্যে একটা কায়দা রয়েছে, মানে নিচ থেকে উপর থেকে নিয়ে একসঙ্গে দেয়। দেখতেই পাচ্ছ একদম কালারফুল বিরিয়ানি, তারওয়ালা বিরিয়ানি, দূর দূরান্ত অব্দি ড্রাই নয়। একটু সল্টি আছে বিরিয়ানিটা, বোধহয় একটু বেশি সল্টি আছে। আর এই বিরিয়ানিটা তোমরা যে কোনো দিনে এসে শুধু অর্ডার করে খেতে পারো। ইট ইজ দ্যাট ময়েস্ট ইন দ্য মিডল। এটা আমি নিজের ব্যাপারে দেখলাম যে কলকাতা বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, এদের মাঝখানে যদি কোনো বিরিয়ানি থেকে থাকে, সেই বিরিয়ানিগুলো আমার বেশি পছন্দ। মানে যেগুলো একদম লাইট হয় না আরসালান গোছের, আই ফাইন্ড দিস বিরিয়ানি ইজ এ লিটল টু ব্ল্যান্ড। আমার করিমস পছন্দ, আমার ইন্ডিয়া হোটেলের এই আওয়াদি বিরিয়ানি পছন্দ, যেগুলো কিনা মানে নন স্পাইসি আর স্পাইসির মধ্যে দে হ্যাভ বিন এবল টু স্ট্রাইক দ্যাট পারফেক্ট ব্যালেন্স। ওই বিরিয়ানিগুলো আমার খুব পছন্দ। দাদা বিরিয়ানি খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। ব্যারাকপুর আমার বাড়ি থেকে জাস্ট অনেক দূর, ট্রেনে করে যাওয়া যায়, লোকাল ট্রেনে করে শিয়ালদায়, সেটাও একদিন হবে। বাট আশেপাশে এতগুলো আছে, সেগুলো কভার করি, তোমাদেরকে দেখাবো আর এনজয় করো। এভাবে ডাক বাংলা যখন চেঞ্জ করে এনে দিয়েছে, তখন পিসগুলো সলিড, ওই জন্য পিসগুলো ছোটো হয়ে গেছে। ঠিক আছে, দেখে তো পেয়েছো, বাট আই ডোন্ট মাইন্ড ইট অ্যাট অল। ওরকম বড়ো বড়ো ধাবা ধাবা চর্বিওয়ালা পিস না খেয়ে ছোটো সলিড খাবে, খেয়ে তৃপ্তি পাবে। মনে রাখবে, অলওয়েজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। মাটন খুব ভালো সেদ্ধ হয়েছে, এক্সট্রিমলি ওয়েল কুক, বোথ বিরিয়ানি এবং ডাক বাংলার। ভেরি ভেরি গুড। তখন থেকে একবার ডাক বাংলা মাটন দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখাই কীরকম। এই গেল বড়ো মতো একটা চামচ বিরিয়ানি, আর এরকম একটা সলিড পিস। এরকম মুখে ভর্তি করে নেবে, চোখটা বন্ধ করবে, আর অন্য দুনিয়ায় হারিয়ে যাবে, স্বপ্নের দুনিয়ায়, যে দুনিয়াতে খাসি আর মাটন আর কিচ্ছু নেই। আমার এবার বিরিয়ানি শেষের দিকে, তো আমাদের লাস্ট শট দেখে নিই, তারপরে বাইরে গিয়ে কথা হবে যে কত দাম হলো বা না হলো। আজকে খুব একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে তোমাদেরকে প্রত্যেকদিন আমি আগে অফার করি, আজকে অফার করতে ভুলে গেছি। যাই হোক, ক্ষমাটা মার্জনা করো, এখনই অফার করলেন না, তোমরাও খাও, এবার আমিও খাই। এতটা খাবার খেয়ে নিলাম, কতটা খিদে পেয়েছিল বুঝতে পারছো তো। মাটন বিরিয়ানি, মাটন প্রথমে তোমরা, তারপরে আমি।
লাস্ট বাট নট দ্য লিস্ট, ডাক বাংলার এরকম বড় সাইজের একটা ডিম। প্রথমে তোমরা, এবারে আমি। ডিমটা খেয়ে নিই। ডিমটাও বেশ প্রমাণ সাইজের দিয়েছে। এক প্লেট বিরিয়ানি এবং এক প্লেট খাসির মাংস খেয়ে চলে এলাম বাড়ি। ওখানে আর এন্ডিংটা করলাম না, তার কারণ হচ্ছে যে বুঝতেই পারছো একটা গাড়ি পাওয়ার ব্যাপার থাকে, কারণ আজকাল উবার অনেক হাই রেট করে রাখে নিজেদের যে ফেয়ারটা থাকে, আর ট্যাক্সিওয়ালারা এরকম বদমাইশি করে। যাই হোক, যাওয়ার সময় যা টাইম লেগেছিলো তার ফ্র্যাকশন ওদের টাইম লাগলো ফিরবার সময়। রিজনেবল রেটে ট্যাক্সি পেয়ে গেলাম। তো ট্যাক্সিওয়ালারা এখনও রয়েছে যারা ভালো, যারা সব কিছু বেশি চাইবেই, কারণ ডিজেল পেট্রোলের দাম বেড়েছে, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু তারা যে মানে কী বলবো, অনৈতিক যে ডিমান্ডগুলো করে সেগুলো একদম মানবে না, তোমরা প্রোটেস্ট করবে আর পেয়ে যাবে অন্য কিছু না কিছু। একটু ধৈর্য ধরবে, টাইম নিয়ে বেরোবে, ঠিক পেয়ে যাবে। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। একটা কথা তোমাদেরকে না বলে পারছি না, তোমরা যারা আমার ভিডিও ভিউ দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইবার সাকুলে 58খানা, ভিডিও দিয়ে ফেলেছি 52খানা, চ্যানেলের বয়সও প্রায় 6 মাস হতে চললো। তো এইটা কিন্তু ঠিক অ্যাকসেপ্টেবল নয়, খারাপই লাগে, আর বারবার বলতে ভালো লাগে না। আর আমি ভিডিও অ্যানালিটিক্স দেখি, মোর দ্যান 92% তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা সাবস্ক্রাইব না করে দেখছো। এই ব্যাপারটাকে প্লিজ একটু খেয়ালে রেখো, রিকোয়েস্টই করতে পারি তোমাদের কাছে, আর তো কিছু নয়। আর ভিডিওটা ভালো লাগলে পরে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে শেয়ার করো ভিডিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কমেন্ট করে নিচ্ছ, তোমাদের কমেন্ট করতেও ভালো লাগে এবং তোমরা উৎসাহ দিলে যে কীরকম লেভেলের এনকারেজমেন্ট পাই, এনথু পাই, সেটা বলাই বাহুল্য, এবং আমি রিপ্লাইও করি। অ্যান্ড আর কিছু না, চলো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলো। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমি কারিমসের বিরিয়ানির অবশ্যই প্রশংসা করি এবং আজকের বিরিয়ানিটারও খুব প্রশংসা করলাম। তাহলে পরে তোমাদেরকে আমি বলেই রাখি একটা অনেস্ট কথা, যে আমার কাছে কোনটা এগিয়ে। আমার কাছে কিন্তু নো ডাউট, মানে 19-20ও বলবো না, আমার কাছে কিন্তু এগিয়ে হচ্ছে কারিমস, বা আপামোর বাঙালি আমরা যেটাকে বলে থাকি করিমস, যেটা কিনা দিল্লির নয়, ঠিক আছে, যেটা বম্বে এই পার্ক স্ট্রিটে ব্রাঞ্চ রয়েছে আর সেক্টর 5-এ ব্রাঞ্চ রয়েছে। ওই করিমসটার বিরিয়ানি আমার কাছে এগিয়ে। ওদের মুগ টিক্কা বিরিয়ানি খাবে, ফিশ টিক্কা বিরিয়ানি খাবে, অপূর্ব লাগে। এই বিরিয়ানিটা কিন্তু খুব ভালো, অন্তত ওদের যেটা সবথেকে পপুলার বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি, সেই কাচ্চি বিরিয়ানিটাকে এই বিরিয়ানি কিন্তু গুনে গুনে 10 গোল দেবে। আমি ওটা রেস্টুরেন্টে বসেও বলেছি, আর লম্বা করছি না। দিস ইজ মি সুজয়, সাইনিং অফ।